আজকের দিনে যে কোনো আর্ট ফর্ম, এর সিনেমা হোক, গান হোক, আবৃত্তি হোক, কোনো জিনিসই অডিয়েন্সের উপর নির্ভর করে। কারণ আমি একটা খুব ভালো ছবি আঁকলাম, আমি একটা খুব ভালো সিনেমা বানালাম, আমি একটা খুব ভালো গান প্রডিউস করলাম, এটা আমার নিজের ভালো লাগলো তো ঠিক আছে, কিন্তু যদি অডিয়েন্স সেটা রেসপন্স না দেয় বা অডিয়েন্সের সেটা শুনে মনে হয় না এটা ভালো হচ্ছে না বা এটা ভালো লাগছে না বা এটা কেন হচ্ছে না, তাহলে এই আর্ট ফর্মটার কোথাও না কোথাও কতটা রিচ, কতটা সৌন্দর্যটা ছিল এটা কিন্তু বাইরে আসে না। ভাববে আজকের দিনে কেন আমি এই কথাটা বলছি, এটা তো কথাটা হেরাফেরি 3 নিয়ে হওয়ার কথা ছিল, বলে আমি এইসব কথা কেন বলছি। কথা বলার মেন কারণটা হচ্ছে রাওয়াল স্যার যখন হেরাফেরি 3 থেকে সরে যান তিনি বলেন তিনি এই কাজটা করবেন না, অলরেডি এর জন্য প্রি প্রোডাকশনে প্রচুর কাজ, প্রচুর শিডিউল, অনেক টাকা খরচা হয়ে গেছিল। এই কারণে অক্ষয় কুমার স্যার এই সিনেমাতে যে প্রডিউসার হওয়ার জন্য তার যে টাকাটা খরচা হয় এবং তার যে রাইটটা কিনতে যে টাকাটা খরচা হয় এবং সেই সমস্ত প্ল্যান ভেস্তে যাওয়া দরুন ওর রাগ থেকেই রাওয়ালের উপর একটা করে দেন যে তাকে এই যে অ্যাডভান্সের টাকা প্লাস তার যে ওভারঅল শুটের পেছনে বা প্রমোশনের জন্য বা রাইটস এর জন্য যে টাকা খরচা হয়েছে, এত খরচা হওয়ার দরুন তাকে কিছু পেনাল্টি দিয়ে 25 কোটি টাকা যেন ফেরত দেওয়া হয়। তো সেই কেসটা আলটিমেটলি হওয়ার ঠিকঠাক করে এগোনোর আগেই রাওয়াল সেই টাকাটা ফেরত দিয়ে দেয়, এটা আমরা জানতে পারি, পুরোটাই মিডিয়াতে আমরা জানতে পারি। রিসেন্টলি যে আপডেটটা এসেছে, যেটা আমি আগের বার যখন হেরাফেরি 3 নিয়ে বলার সময় বারবার করে বলেছিলাম এই সিনেমাটা তাৎপর্যপূর্ণ তখনই থাকবে পারেশ রাওয়াল স্যার এই ক্যারেক্টারটা করবেন। এবং বিভিন্ন ইন্টারভিউতে সুনীল স্যার, অক্ষয় কুমার স্যার এবং প্রিয়দর্শন স্যার জানিয়েছিলেন যে তারা কতটা অফেন্ডেড, তাদের কতটা খারাপ লেগেছে এবং তারা এই ব্যাপারটা সম্বন্ধে কারণটাই জেনে উঠতে পারলেন না কেন পারেশ রাওয়াল স্যার হেরাফেরি 3টা করবেন না বলে ডিসাইড করলেন। এইসব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যখন যাচ্ছিল তখন আলটিমেটলি অক্ষয় কুমার স্যারের লাস্ট একটা ইন্টারভিউ হলো, অক্ষয় কুমার স্যার সেখানে বললেন যে আমি খুবই পজিটিভ যে এর একটা ভালো আউটপুট বেরিয়ে আসবে, হেরাফেরি 3 আলটিমেটলি হবে, এইরকম একটা তিনি আশা রাখছেন, এরকম একটা লাস্ট ইন্টারভিউ তিনি বলেন। আর কিছুদিনের মধ্যেই আমরা একটা লাস্ট খবর যেটা জানতে পারি, অক্ষয় কুমার স্যার তিনি এবং সুনীল শেট্টি স্যার তিনি পারেশ রাওয়ালের সাথে কথা বলেন এবং তাকে কনভিন্স করেন এই সিনেমাটা করার জন্য। এবং আলটিমেটলি পারেশ রাওয়ালও বোঝেন আর্ট ফর্ম তার যতটা সৌন্দর্য বা যতটা কদর্য হওয়া দরকার পুরোটাই পূর্ণ হয় না, অডিয়েন্স সেটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে বা সবাই মিলে একটা অ্যাটিটিউড যদি না জানা, এই আর্ট ফর্মটা তার যতটা ভালোবাসা অডিয়েন্স কানেক্ট হওয়ার কথা এটা যদি না পায় তাহলে আর্ট ফর্মই আর জায়গায় পাওয়া উচিত, যে জায়গায় যাওয়া উচিত, যে রিচটা পৌঁছানো উচিত নিশ্চয় না। পারেশ রাওয়াল রিয়েলাইজ করলেন এবং আলটিমেটলি অক্ষয় কুমার স্যার তিনি পারেশ রাওয়ালকে কনফারেন্সে নিয়ে এবং প্রিয়দর্শন স্যারকে তিনি জানান যে তিনি এই সিনেমাটা করছেন এবং তিনি সত্যিই খুব লজ্জিত এই ধরনের একটা ঘটনা ঘটনার জন্য। কারণ তিনি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেটা কি মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা এখন রিভিল হয়নি, কেন তিনি হঠাৎ করে পিছিয়ে গেলেন এবং আলটিমেটলি তিনি কেন আবার জয়েন করলেন, তা সত্যি মানে অবাক করা একটা বিষয়। প্রিয়দর্শন স্যারও সেটাই বললেন যে আমি এই প্রজেক্টটাতে হাত দিয়েছি বা এই প্রজেক্টটা নিয়েছি একটা মানুষের জন্যই, ডেডিকেশন দেখে আমি নিয়েছি, এটা হচ্ছে অক্ষয় কুমার স্যার। অক্ষয় কুমার স্যার নিজে প্রথম থেকে প্রতিটা জিনিস একসাথে নিয়ে একসাথে করে চলার চেষ্টা করেন এবং চলার চেষ্টা করেও ছিলেন। কিছু মাঝখানে সমস্যা তৈরি হয় যার জন্য হেরাফেরি 3 আর হবে কিনা বা সেল হয়ে যায় কিনা পার্মানেন্টলি, সেটা একটা আমাদের সবার মনে একটা ডাউট হয়েছিল এবং আমাদের সবার কাছে একটা খুব কষ্টের বিষয় ছিল। কিন্তু আলটিমেটলি এই কষ্টের বা সেই দুঃখের সেই একটা এর জায়গা আলটিমেটলি চলে গেছে। পারেশ রাওয়াল স্যার হেরাফেরি 3 এসে জয়েন করেছে এবং তার যে বহু ভক্ত আছে, বহু লোক আছে, তার অভিনয়, তাদের অভিনয় এবং হেরাফেরি 3 এর যে টোটাল কাস্টিং, সুনীল শেট্টি, অক্ষয় কুমার এবং পারেশ রাওয়াল স্যারকে একসাথে দেখতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সাথে এই অন দ্য টপ হচ্ছে প্রিয়দর্শন স্যারের ডাইরেকশন। যারা যারা এই আপডেটটা জানতে তারা কমেন্ট সেকশনে লেখো তোমরা আদৌ জানতে কিনা, যারা জানতে না তারা কমেন্ট সেকশনে লেখো তারা আপডেটটা শুনে কেমন লাগলো। আমার নিজের এই আপডেটটা শুনে সত্যিই আমি খুব আশাবাদী হেরাফেরি 3 খুব তাড়াতাড়ি আসছে, অলরেডি আবার নতুন করে তোড়জোড় করে হেরাফেরি 3 এর শুটিং শুরু হয়ে গেছে, ঠিকঠাক থাকলে পরের বছরই হেরাফেরি 3 এর রিলিজ আছে। আলটিমেটলি আবার এই ঘটনাটা প্রমাণ করে দিল অডিয়েন্সের, দর্শকদের ভূমিকা কতটা যে কোনো ধরনের আর্ট ফর্মকে সত্যিকার আর্ট ফর্ম বানিয়ে রাখতে, এই ঘটনাটা আবার প্রমাণ করে দিল। তা হচ্ছে পরের ভিডিওতে, তখনই তোমাকে ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড সিনেকা।